পান যে এক চতুর মেয়ে ওই অন্ধ মেয়েটির সম্পর্কে খুব আজে বাজে কথা বলছে। সে বলছে যে অন্ধ হওয়া সত্ত্বেও মেয়েটি মানুষকে ফাঁসানোর বিদ্যায় পারদর্শী। এমনকি 60 বছর বয়সী এক ধনী ব্যবসায়ী 1 কোটি টাকার প্রজেক্টের বিনিময়ে তাকে বিয়ে করতে চায়। এটি শুনে সিইওর রক্ত টকবক করে ওঠে। তিনি জানতে পারেন যে ব্যবসায়ী লোকটি অত্যন্ত বৃদ্ধ। রাগের মাথায় তিনি সেই চতুর মেয়েটিকে বলেন যে তিনি তার বাবার সাথে দেখা করতে চান, কারণ তিনি বিয়ের প্রস্তাব দিতে চান। মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে ভেবেছিল সিইও তাকেই বিয়ে করবেন, কিন্তু সিইওর উদ্দেশ্য ছিল অন্য কিছু। আসলে ওই চতুর মেয়েটি ছিল সেই লোভী কাকারই মেয়ে। কাকা যখন ভাবছিলেন যে তার হাতে সোনার ডিম পাড়া হাঁস এসেছে, ঠিক তখনই সিইও বড় এক ধামাকা করেন। তিনি ঘোষণা দেন যে তিনি ওই অন্ধ মেয়েটিকেই বিয়ে করবেন। কাকা আর তার মেয়ে স্তম্ভিত হয়ে যান। সিইও 50 কোটি টাকার কন্ট্রাক্ট বাতিল করার হুমকি দেন এবং বাধ্য হয়ে কাকাকে হ্যাঁ বলতে হয়। সিইও নির্দেশ দেন যেন কালকেই মেয়েটির ব্যাগ গুছিয়ে রাখা হয়, তিনি নিজেই তাকে নিতে আসবেন। এই সিদ্ধান্তে কাকার মেয়ে রাগে ফেটে পড়ে। সিইওর বন্ধুরা বুঝতে পারে যে এটি প্রতিশোধ নয়, বরং তিনি আজও তাকে পাগলের মতো ভালোবাসেন, শুধু প্রকাশ করতে পারছেন না। অন্যদিকে কাকা কোম্পানি বাঁচানোর দোহাই দিয়ে মেয়েটিকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। মেয়েটি রাজি না হলে কাকা তার ছোট ভাইকে হত্যার হুমকি দেন, যে বিদেশে পড়াশোনা করছে। ভাইকে বাঁচাতে মেয়েটি বাধ্য হয়ে রাজি হয়। পরের দিন সিইও তাকে নিতে আসেন। তিনি ঘৃণা ভরা কথা বললেও প্রথমেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চোখের পরীক্ষা করান। ডাক্তার জানান যে মেয়েটি পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তবে এখনো সুস্থ হওয়ার আশা বাকি আছে। মেয়েটি অবাক হয় যে সিইও কেন তার চোখের এত চিন্তা করছেন। সে জিজ্ঞেস করে তাকে কি বলে ডাকবে, কিন্তু সিইও খুব শীতলভাবে বলেন যে কারণ জানার প্রয়োজন নেই। বাড়িতে এসে সিইও ইচ্ছা করেই মেয়েটিকে কষ্ট দেওয়ার নাটক করেন, কিন্তু তার কুকড়ে যাওয়া অবস্থা দেখে তিনি আবারও গলে যান। আবেগের বশবর্তী হয়ে তিনি মেয়েটিকে চুমু খান। মেয়েটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে সিইও রাগে তার চোখের পট্টি খুলে ফেলেন এবং জানতে চান যে তার মনে কি এখনো ভালোবাসা অবশিষ্ট আছে। মেয়েটি পুরনো দিনের কথা মনে করে কেঁদে ফেলে, কিন্তু মুখে বলে দেয় যে অনেক সময় পার হয়ে গেছে, সে এমনকি তার চেহারাও ভুলে গেছে। এই কথাটি সিইওকে ভেতর থেকে চুরমার করে দেয় এবং তিনি সারা রাত মদে ডুবে থাকেন।